আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন ইসলামিক চ্যানেল ইবাদতের পথে। আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দিব আপনাদের সাবা সম্প্রদায় ও তাদের প্রতি আল্লাহ তাআলার যে নিয়ামত বরকত নাজিল হয়েছিল তার বিস্তারিত বিবরণ। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা সাবা সম্প্রদায়ের যে আল্লাহর প্রতি দেওয়ার নিয়ামত ছিল সেটি জানানোর বা জানার পূর্বেই আমরা যারা নতুন আছি চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবো। কেননা আমার এই চ্যানেলে শুধু ইসলামিক যেসব শিক্ষণীয় ঘটনাগুলো রয়েছে সেগুলো প্রকাশ করা হয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, চলুন আমরা জেনে নিই সাবা সম্প্রদায় ও তাদের প্রতি আল্লাহ তাআলার নিয়ামতের মূল কাহিনী। ইয়ামানের সম্রাট ও সে দেশের অধিবাসীদের উপাধি হচ্ছে সাবা। তাবাই বা সম্প্রদায় ও সাবা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। তারা ছিল সেই দেশের ধর্মীয় সম্প্রদায়। সূরা নামলে সুলাইমান আলাইহিসসালামের সাথে রানী বিলকিসের ঘটনা বর্ণিত রয়েছে। তিনি এই সম্প্রদায়ের একজন ছিলেন। আল্লাহ তাআলা তাদের সামনে জীবনোপকরণের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন এবং পয়গম্বরগণের মাধ্যমে এসব নিয়ামতের শুকরিয়া আদায় করার আদেশ দান করেছিলেন। দীর্ঘকাল পর্যন্ত তারা এ অবস্থার উপর কায়েম থাকে এবং সর্বপ্রকার সুখ ও শান্তি ভোগ করতে থাকে। অবশেষে ভোগ বিলাসের মত্ত হয়ে তারা আল্লাহ তাআলার প্রতি গাফেল হয়ে পড়ে, এমনকি তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করতে থাকে। নাউযুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা তাদেরকে হুঁশিয়ার করার জন্য 13 জন পয়গম্বর প্রেরণ করেন। তারা তাদেরকে সৎপথে আনার জন্য সর্বপ্রয়াতে চেষ্টা করেন, কিন্তু তাদের চৈতন্যোদয় হয়নি। অবশেষে আল্লাহ তাআলা তাদের ওপর বন্যার আযাব প্রেরণ করেন, ফলে তাদের শহর ও বাগবাগিচা বিধ্বস্ত হয়ে যায়। ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী সাবা সম্প্রদায়ের বাঁধের ইতিহাস এই ইয়ামানের রাজধানী সানআ থেকে 3 মঞ্জিল দূরে মাআবের নগরী অবস্থিত ছিল। সেখানে ছিল সাবা সম্প্রদায়ের বসতি। 2 পাহাড়ের মধ্যবর্তী উপত্যকায় শহরটি অবস্থিত ছিল, বিধায় উভয় পাহাড়ের উপর থেকে বৃষ্টির পানি বন্যার আকারে নেমে আসতে থাকত। ফলে শহরের জনজীবন বিপদস্ত হয়ে পড়েও দেশের সম্রাটগণ উভয় পাহাড়ের মাঝখানে একটি শক্ত ও মজবুত বাঁধ নির্মাণ করলেন এবং এই বাঁধ পাহাড় থেকে আগত বন্যা পানি রোধ করে পানির একটি বিরাট ভাণ্ডার তৈরি করে দেয়। পাহাড় ঢলের পানিও এতে সঞ্চিত হতে থাকে। বাঁধের উপরে, নিচে ও মাঝখানে পানি বের করা 3টি দরজা নির্মাণ করা হয়, যাতে সঞ্চিত পানি সুশৃঙ্খলভাবে শহরের লোকজনের মধ্যে এবং তাদের ক্ষেত ও বাগানের পৌঁছানো যায়। প্রথমের উপরের দরজা খুলে পানি ছাড়া হতো। উপরে পানি শেষ হয়ে গেলে মাঝখানের এবং সর্বশেষ নিচের 3য় দরজা খুলে দেওয়া হতো। পরবর্তী বছর বৃষ্টি ও মৌসুমের বাঁধের 3টি স্তর আবার পানিতে পূর্ণ হয়ে যেত। বাঁধের পানির নিচে সংস্করণ করার উদ্দেশ্যে একটি সর্ববৃহৎ আধার নির্মাণ করা হয়েছিল। এতে পানি বাল্টি খাল তৈরি করে শহরের বিভিন্ন দিকে পৌঁছানো হয়েছিল। সব খালে একই গতিতে পানি প্রবাহিত হতো এবং নাগরিকদের প্রয়োজন মেটাতো। শহরের ডানে ও বাঁয়ে অবস্থিত পাহাড়দ্বয় কিনারায় ফুল মলের বাগানে তৈরি করা হয়েছিল। এসব বাগানের খালের পানি প্রবাহিত হতো। এসব বাগান পরস্পর সংলগ্ন অবস্থায় পাহাড়ের কিনারায় 2 সারিতে বহুদূর পর্যন্ত ছিল। এগুলো সংখ্যায় অনেক হলেও কুরআনে 2টি বাগানের কথা ব্যক্ত করা হয়েছে, কারণ এক সারিতে সমস্ত বাগান পরস্পর সংলগ্ন হওয়ায় কারণে এক বাগান ও অপরের সারির সমস্ত বাগানকে একই কারণে দ্বিতীয় বাগান বলে অবহিত করা হয়েছে। এসব বাগানের সব রকম বৃক্ষমূল ফলমূল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। কাদাতা প্রমুখে বর্ণনা অনুযায়ী একজন লোক মাথায় খালি ঝুড়ি নিয়ে গমন করছিল। গাছ থেকে পতিত ফলমূল দ্বারা তা আপনা আপনি ভরে যেত, হাতও লাগানোর প্রয়োজন হতো না। ইবনে কাসির আল্লাহ তাআলা পয়গম্বরগণের মাধ্যমে তাদেরকে
আদেশ দিয়েছিলেন, তোমরা আল্লাহর প্রদত্ত এবং এই অপরন্ত জীবনোপকরণ ব্যবহার করো এবং কৃতজ্ঞতা স্বরূপ সৎকর্ম ও আল্লাহর আনুগত্য করতে থাকো। আল্লাহ তাআলা তোমাদের এই শহরকে পরিচ্ছন্ন স্বাস্থ্যকর করেছেন। শহরটি নাতিশীতোষ্ণ অঞ্চল মণ্ডলে অবস্থিত ছিল এবং আবহাওয়া স্বাস্থ্যকর ও বিশুদ্ধ ছিল। সমগ্র শহরে মশা মাছি ছারপোকা ও সাপ বিচ্ছুর মতো ইতর প্রাণী নাম গন্ধও ছিল না। বাইরে থেকে কোনো ব্যক্তি শরীরে কাপড় চোপড় উকুন ইত্যাদি নিয়ে এই শহরে প্রবেশ করলে সেগুলো আপনা আপনি মরে সাফ হয়ে যেত। আল্লাহ তাআলা তাদেরকে এও জানিয়ে দিয়েছিলেন যে এসব নিয়ামত ভোগ বিলাস কেবল পার্থিব জীবন পর্যন্ত সীমিত নয়, বরং শুকরিয়া আদায় করতে থাকলে পরকালে আরও বৃহৎ ও স্থায়ী নিয়ামতের পাওদা রয়েছে। কারণ এসব নিয়ামতের স্রষ্টা ও তোমাদের পালনকর্তা ক্ষমাশীল। শুকরিয়া আদায়ের ঘটনাক্রমে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে তিনি ক্ষমা করবেন। আল্লাহ তাআলা সুস্বাস্থ্য নিয়ামত ও পয়গম্বরগণের হুঁশিয়ার সত্ত্বেও যখন সাবা সম্প্রদায় আল্লাহ আদেশ পালনে বিমুখ হলো, তখন আল্লাহ তাআলা তাদের উপর বাঁধ ভাঙা বন্যা ছেড়ে দিলেন। বন্যাকে বাঁধের সাথে সমযুক্ত করার কারণে এই যে বাঁধ তাদের হেফাজত ও স্বাচ্ছন্দ্যের উপায় ছিল, আল্লাহ তাআলা তাদের বিপর্যয় ও মুসিবতের কারণ করে দিলেন। তাফসীরবিদগণ বর্ণনা করেন, আল্লাহ তাআলা যখন এই সম্প্রদায়কে বাঁধ ভাঙা বন্যা দ্বারা ধ্বংস করার ইচ্ছা করলেন, তখন এই সর্ববৃহৎ বাঁধের গোড়ায় অন্ধ ইঁদুর নিয়োজিত করে দিলেন। তারা এর ভিত্তি দুর্বল করে দিল। বৃষ্টির মৌসুমে পানির চাপে দুর্বল ভিত্তির মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেল। অবশেষে বাঁধের পিছনে সঞ্চিত পানি সমগ্র উপত্যকায় ছড়িয়ে পড়ল। শহরের সমস্ত ঘরবাড়ি বিধ্বস্ত হলো এবং গাছপালা উজাড় হয়ে গেল। পাহাড়ের কিনারে দুসারি উদানে পানি শুকিয়ে গেল। কোনো বর্ণনাকারী বর্ণনা করেছেন যে তাদের কিতাবে লিখিত ছিল যে এই বাঁধটি ইঁদুরের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হবে। সে মতে বাঁধের কাছে ইঁদুর দেখে তারা বিপদ সংকেত বুঝতে পারল। ইঁদুর নিধনের উদ্দেশ্যে তারা নিজের অনেক বিড়াল ছেড়ে দিল, যাতে ইঁদুররা বাঁধের কাছে আসতে না পারে। কিন্তু আল্লাহ তাআলার তকদির প্রতিরোধ করা সাধ্যকার। বিড়ালরা ইঁদুরের কাছে হার মানল এবং ইঁদুররা বাঁধের ভিত্তিতে প্রবিষ্ট হয়ে গেল। ঐতিহাসিক বর্ণনায় আরও বলা হয়েছে যে কিছু সংখ্যক বিচক্ষণ ও দূরদর্শী লোক ইঁদুর দেখা মাত্রই সেই স্থান ত্যাগ করে আস্তে আস্তে অন্যত্রে সরে গেল। অবশিষ্টরা যেখানে রয়ে গেল, কিন্তু বন্যা শুরু হলে তারাও স্থানান্তরিত হয়ে গেল এবং অধিকাংশই বন্যার প্রাণ হারালো। মোট কথা, সমস্ত শহর জনশূন্য হয়ে গেল। বন্যা শহরে ধ্বংস হওয়ার ফলে তাদের দুসারি উদ্যানের অবস্থা পবিত্র কুরআনে এভাবে বিবৃত হয়েছে যে আল্লাহ তাআলা তাদের মূল্যবান ফলমূলের বৃক্ষের পরিবর্তে তাদের এমন বৃক্ষ উৎপন্ন করলেন যার ফল ছিল বিষাদ। এই ছিল সাবা সম্প্রদায় তাদের প্রতি আল্লাহর নিয়ামত ও রুজির কাহিনী। মারিকুল কুরআন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ছিল সাবা সম্প্রদায়ের প্রতি যে আল্লাহ তাআলার নিয়ামত বা ধ্বংসের বিবরণ, তার বিস্তারিত কাহিনী। অন্য একটি ঘটনা নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে অন্য একটি ভিডিওতে। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।